এটা হচ্ছে মটোরোলার ফোন মটোরোলা এজ 50 ফিউশন। তো এই ফোনটার আসলে মটোরোলা ফোন নিয়ে অনেকেই অনেক প্রবলেম ফেস করে। তো এই ভিডিওটা হচ্ছে এই সব কিছুর অ্যান্সার আপনি জানতে পারবেন। এটা মটোরোলার মোটো S50 ফিউশন। এরপরের আপডেটেড মডেল হচ্ছে S60 ফিউশন, তারপরে এখন আসছে 70 ফিউশন। সবগুলাই কিন্তু মোটামুটি সেম, সামান্য একটু আপগ্রেডেড, আগের ভার্সনের থেকে সামান্যতম আপগ্রেডেড। তো এই ফোনগুলার আসলে সমস্যা, সবাই ভালো দিকগুলো জানে, সমস্যাগুলো কী কী এগুলো আলোচনা করব। ভালো দিক হচ্ছে ক্লিন ইউআই, ইউজার ইন্টারফেস অনেক ক্লিন, ব্যাটারিও মোটামুটি ভালো, ব্যাটারি মানে টিকে অনেকক্ষণ সময় ফোন ইউজ করা যায়। তারপরে যেটা মেইন সুবিধা সেটা হচ্ছে ক্যামেরা কিন্তু অনেক সুন্দর, এই প্রাইসে ক্যামেরা অনেক সুন্দর মটোরোলা S50 ফিউশন। কিন্তু সমস্যাগুলো বলি। সমস্যা হচ্ছে ফোনের নেটওয়ার্ক প্রবলেম করে। মাঝে মাঝে দেখা যাবে 2G, 3G, 4G, 5G এরিয়ার মধ্যে থাকলেও দেখা যাবে যে ফোনটা আপনাকে দেখাচ্ছে 2G নেটওয়ার্ক পাচ্ছে, বা ডাটা কানেকশন লেখা উঠতেছে। তার মানে হচ্ছে আপনার ধরে নিতে হবে এটা ফোনের সমস্যা। হ্যাঁ, তখন ধরে নিতে হবে এটা আপনার ফোনের সমস্যা। তো নেটওয়ার্ক ওখানে ঠিকই আছে, কিন্তু দেখাচ্ছে হচ্ছে এজ বা হচ্ছে S+, বা দেখাচ্ছে যে নেটওয়ার্ক 2G বা 3G। তো ওখানে দেখা যাবে যে 4G আছে। তো তখন আপনি এটা কি করবেন? এটা কিন্তু ফোনের প্রবলেম। এটা মটোরোলা প্রায় সব ফোনেই এই সমস্যা ফেস করে, যে নেটওয়ার্কের সমস্যা। তখন আপনার ফোনটা রিস্টার্ট দিতে হবে। যখনই এমন দেখবেন তখনই ফোনটা রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করলে তারপর দেখবেন যে ওখানে 4G বা 5G চলে আসতেছে। এটা হচ্ছে মটোরোলার একটা মেইন সমস্যা, নেটওয়ার্কের সমস্যা। দ্বিতীয় হচ্ছে ফোন অনেক হিট হয়। যখন হিট হয় তখন ক্যামেরা কিন্তু সমস্যা করে, ক্যামেরা বন্ধ হয়ে যায়, ক্যামেরা চলে না। নাম্বার 3, সেটা হচ্ছে অনেকেরই ফোন 1 বছর 1.5 বছর পর ফোন অফ হয়ে যায়। ফোন দেখা যায় অফ হয়ে গেছে, ফোন আর চালু হয় না বলতে মাদারবোর্ড ডেড, CPU নষ্ট, এই ধরনের সমস্যাগুলো হয়। তখন দেখা যায় যে ফোনটা ঠিক করাতে গেলে প্রায় ফোনের মতোই প্রাইস পড়ে যায়, বা কিছু কম পড়ে যায়, বা তার থেকে নতুন ফোন নেওয়াই ভালো হয়ে যায়। বা যারা দেখা যায় যে ওটা ঠিক করে ফেলছে, কিন্তু দেখা যাচ্ছে যে আবার প্রবলেম হয়েছে, মানে মাদারবোর্ড ঠিক করার পরও মাদারবোর্ড নষ্ট হয়ে গেছিলো, ঠিক করার পরও দেখা যাচ্ছে যে আবার এই সেম সমস্যাটা হয়েছে। এটা মটোরোলা ফোনের এই দোষগুলা, মানে এই প্রবলেমগুলো এখন কমন। দেখা যায় 5টা ফোন কিনলে 2 জন এই সমস্যা ফেস করতেছে। তো এটা একটা প্রবলেম। দেখা যায় যে রেডমি বা পোকো বা রিয়েলমি ফোনে এই ধরনের সমস্যাগুলো নাই, মাদারবোর্ড নষ্ট হওয়া, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আপনার অন্যান্য ফোনগুলোয় নাই, মটোরোলায় আছে। তো এই ধরনের প্রবলেমগুলোর মটোরোলাতে আছে। আরেকটা প্রবলেম আমি বলি, যেটা আমি ফেস করছি আর কি পার্সোনালি, এটাও আমি রিভিউতে দেখেছিলাম যে এই ধরনের সমস্যা হয়। হ্যাঁ, তো আমিও এই সমস্যাগুলো আমিও পাচ্ছি। সেটা হচ্ছে আপনার ক্যামেরা ল্যাগ করে। ঠিক আছে, আপনি একটা ভিডিও করবেন, দেখবেন যে 3 সেকেন্ড 4 সেকেন্ড স্কিপ হয়ে গেছে। স্কিপ বলতে ওই ভিডিওগুলো হয়নি, তার মানে ফোনের ক্যামেরা ল্যাগ করে। ফোন এমনি ফাস্ট, ফোনের UI ক্লিন, ইউজার ইন্টারফেস ক্লিন, ক্যামেরা ভালো, সবই ঠিক আছে, কিন্তু প্রবলেমগুলো হচ্ছে যেগুলো বললাম, সেটা সেই প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেম, তারপরে মাদারবোর্ড নষ্ট হয়ে যাওয়া, ফোন দ্রুত গরম হয়ে যাওয়া, তারপরে হচ্ছে ক্যামেরা ল্যাগ করা। এই ধরনের সমস্যাগুলো আপনার মটোরোলা কিনলে এই ধরনের প্রবলেমগুলো মাথায় রেখে ফোন কিনবেন। কিন্তু মটোরোলায় ক্লিন UI, ইউজার ইন্টারফেসটা ভালো পাবেন, তারপরে ক্যামেরাটা ভালো পাবেন, ক্যামেরার ভিডিও কোয়ালিটি ভালো, যেটা অন্যান্য ফোনে নাই। তো এরকম আপনার সুবিধা অসুবিধা নিয়ে চিন্তা করে তারপর মটোরোলা ফোন কিনবেন।